আমরা কিন্তু অনেক আগে যেটা বলেছি, আমরা বলেছি, আমরা যেটা বলেছি অতীতে যে বিএনপি যদি ভারতের তখন বলেছিলাম যে বিএনপি যদি ভারতের সমর্থনে ক্ষমতায় আসে তাহলে তারা ২ থেকে ৩ বছর বেশি থাকতে পারবে না ক্ষমতায়। এটা আমরা বলেছিলাম। এখন আমি কিন্তু এটাকে এখনো পরিবর্তন করছি না। কারণ আমরা জানি না আগামী ২ থেকে আমার মনে হয় যে আগামী ২ থেকে ৩ বছর অত্যন্ত ভলাটাইল হবে। আরো ৫, ৬, ৭ বছর বোধহয় খুবই ভলাটাইল হবে আমাদের পৃথিবীতে। এই সময়ে বিএনপি যদি ক্ষমতায় আসে, না বিএনপি ২ থেকে ৩ বছর থাকতে পারবে কিনা এই ব্যাপারেও আমার সন্দেহ আছে। কারণ কেন আমি এটা বলছি? কারণ হচ্ছে কি যে বর্তমানে না একটা জিনিস একটা ফ্যাক্টর হয়েছে, হ্যাঁ? ২০১২ সালের পর থেকে একটা ফ্যাক্টর হয়েছে। যেটা কিন্তু আগে ছিল না। সেটার নাম হচ্ছে সামাজিক মাধ্যম। যেখানে আপনি আছেন, যেখানে আমি আছি। এবং এটার একটা বিশাল ইফেক্ট আছে, হ্যাঁ? এটার একটা বিশাল মানে প্রভাব পড়েছে সবার উপরে। মানুষকে এখন মানে আগে কি হতো? ধরেন ২০১২ সালের আগে ওই খবর কাগজগুলো যা বলতো মানুষকে ওইটা মানতে হইতো অথবা ওইটা রিফিউজ করতে হইতো। হ্যাঁ? ওটাকে হয় আপনি এটা নিবেন না হলে ওটাকে প্রত্যাখ্যান করবেন। বাস এর থেকে বেশি কিছু করতে পারবেন না। কিন্তু এখন যেটা হয়েছে সাধারণ মানুষের যেভাবে কথা বলতে পারে সাধারণ মানুষের ভাষায় সেটা সাধারণ মানুষকে যেভাবে অ্যাট্রাক্ট করে সেই হিসেবে আমি বলতে চাই যে বিএনপি ক্ষমতায় আসার পরে যদি দুর্নীতি করতে থাকে, আপনার মনে হয় যদি সামাজিক মাধ্যম থাকে, আমরা যদি কথা বলতে পারি এটা নিয়ে, আপনি মনে করেন যারা ২ বছর বেশি টিকতে পারবে? আমি তো আপনাকে বলেছি যে এর আগে আমি আপনাকে বলেছি যে কূটনৈতিক সূত্রে আমরা জেনেছি যে তারেক রহমানের সাথে ইন্ডিয়ার ২০০১ সালে কোনো একটা চুক্তি হয়েছিল। কোনো একটা সংস্থার সাথে। এবং সেই চুক্তিতে তারেক রহমান সাহেব সেই সময় অনেক বয়স কম ছিল। উনি কিন্তু আসলে ঠিকমতো নেগোশিয়েট করেন নাই টার্মস। নেগোশিয়েট না করে যে টার্মস দিয়েছে সেগুলোতেই উনি রাজি হয়েছিলেন। পরে উনি এগুলো লঙ্ঘন করেছিলেন। এর ফলে ২০০৮ সালে আ যেই এই যে আমি জানি না সেই নিপীড়নের কারণ ভারত কিনা। উনার উপরে চরম নিপীড়ন হয়েছিল। এটা আরেক ব্যাপার। বা হয়তোবা এটার সাথে কানেক্টেড। তারপরে উনি চলে গেলেন। আজকে উনি কত ১৭ বছর পরে ফেরত এসেছেন। আমি মনে করি যে ভারতকে উনার বিশ্বাস করার কোনো কারণ নাই। ভারত উনাকে কখনোই আপন ভাববে না। কখনোই খালেদা জিয়াকে আপন ভাবে নাই, ভাববেও না। খালেদা জিয়া হচ্ছেন এখানে একটা কথা বলা দরকার যে খালেদা জিয়ার লেগেসি সম্পর্কে যেটা আমাদের বলা দরকার। সেটা হচ্ছে যে খালেদা জিয়া অবশ্যই অনেক কাজ করেছেন, অনেক পলিসি ছিল। উনার কারণে মেয়েরা শিক্ষিত হয়েছে। হ্যাঁ? ক্লাস বোধহয় উনি 10 পর্যন্ত বোধহয় ফ্রি করে দিয়েছিলেন। এটা একটা বিরাট কাজ হয়েছে। এরকম অনেক কিছু হয়েছে। কিন্তু উনার যেটা সবচাইতে ১০০ বছর পরেও যেটা মানতে হবে, সেটা হচ্ছে যে উনি যেভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে গেছেন, উনার নিজের ব্যক্তিগত চরম অসুবিধা সত্ত্বেও, কষ্ট সত্ত্বেও উনি যেভাবে সার্বভৌমত্ব রক্ষা করে গেছেন, সেটাতে ভারত এটা কখনোই পছন্দ করেনি। ভারত কখনোই পছন্দ করেনি। এবং যখন পছন্দ করেনি সেই ভারত এখন এসে এক ধরনের দ্বিচারিতা করছে। এক ধরনের দ্বিচারিতা করছে। মনের মধ্যে এক কথা, বাইরে আরেক কথা বলছে। এখন আমার বিষয়টা হচ্ছে যে তারেক রহমান সাহেবের আমি আশা করি আমি জানি না। আমি আশা করব যে তারেক রহমান সাহেব ভারতের এই দ্বিচারিতা বুঝবেন এবং তারেক রহমান সাহেব আ আ ভারতের প্রতি নাইভ ট্রাস্ট করবেন না। আমরা তো এখনো মনে করি যে যদিও উনি যে যে ভারত মানে যদি উনি ক্ষমতায়ও আসেন, তাহলে ভারত আমরা মনে করতাম যে উনাকে প্রধানমন্ত্রী হইতে দেবে না। উনাকে যদি প্রধানমন্ত্রী হইতে দেয়ও, আমরা মনে করি যে বিএনপির নেতৃত্বে ভারতের ভারতের কাছে ভারতের সরকারের সাথে যাদের নৈকট্য আছে, তারা এমন সংখ্যক লোক ওখানে আছে যে তাদেরকে দিয়ে তারেক রহমান সাহেবকে নিয়ন্ত্রণ করা হবে। সুতরাং তারেক রহমান সাহেবের এগুলো বুঝা দরকার বলে আমি মনে করি। হ্যাঁ, আমি যেটা করব, যেটা আমি রেকমেন্ড করব যে তারেক রহমান সাহেবের ভারতের সাথে খেলতে হবে। সেটা হচ্ছে যে উনার ক্ষমতায় যাইতে হবে এবং ক্ষমতায় যাওয়ার পরে উনার এক ধরনের ভারসাম্যপূর্ণ রাজনৈতিক আচরণ করতে হবে বলে আমি মনে করি।